তো আজকের ভিডিওতে থাকছে আমি দক্ষিণেশ্বর কী করে গেলাম এবং ওখানে গিয়ে আমি কী কী করলাম, সব কিছু রয়েছে এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভরপুর মজা নাও। তা আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমি আর আমার হাজব্যান্ড যাবো, আমরা দুজনেই যাব। এখন বাজে সকাল 8:30 আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আর আসলে এটা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এখানে দক্ষিণেশ্বরে যাওয়া হচ্ছে। অ্যানিভার্সারি আসলে 7 তারিখ, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে 8 তারিখে, কারণ 7 তারিখে ওর ছুটি হয়নি বলে। আর 5 থেকে আমার একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, কারণ আমি এসেছিলাম অটোতে করে স্টেশনে, আরও এসে সাইকেলে, সাইকেলে এসে পৌঁছায়নি, ওই জন্য এখন হচ্ছে তোমার ট্রেনটা চলে গেল। তার 10 মিনিট পরে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটাতেই আমরা যাব। তো আমি এখন ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল বারুইপুর পর্যন্ত। তারপরে ওখান থেকে আমি সিট পেয়ে গিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমরা এখন নেমে পড়েছি নিউ গড়িয়ার, নিচে বলতে গেলে নিচের দিকে নেমে আসছি কবি সুভাষে। তো এখান থেকে টিকিট কেটে আমরা উপরের দিকে চলে যাব। আর টিকিট কেটে নিয়েছি, আসলে ভিড় ছিল সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। আর মেট্রো আর কি একটা চলে গেল, কিন্তু সেটা দমদম পর্যন্ত যাবে। তো আমরা যাবো দক্ষিণেশ্বর, ওই জন্য পরে মেট্রোটার জন্য ওয়েট করে আছি। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ ওই লোকাল ট্রেনে জানোই তো কীরকম ভিড় হয়। তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লেখা রয়েছে। তো আমরা এখন মেট্রো আর কি আমাদের চলে এসেছে প্রায়। তো আর 5 মিনিট পর পরই তো মেট্রো, এই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। তো আমাদের মেট্রো অলরেডি চলে এসেছে, আমরা এখন এটার মধ্যে উঠে যাবো দুজনে। আর আমার মেট্রোতে উঠতে একটা প্রবলেম হয় কি, আমার বমি পায় প্রচণ্ড, পুরো সব কিছু বন্ধ থাকে বলে আমার প্রচণ্ড প্রবলেম হয়। আর ওই জন্য আমি মেট্রোতে বেশিক্ষণ জার্নি করতে পারি না। জানি না আজকের জার্নিটা কীরকম হবে। আজকে তো আমার এমনি না খেয়ে আছি, শরীরটা খুব খারাপ লাগছে এখন থেকেই। জানি না কী হবে, দেখা যাক, যেতে থাকি কতটা দূর যেতে পারি। তো এখন আমরা রাস্তার ভিউ পুরো রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে গেছি প্রায়। তো সামনে একটু দাঁড় করিয়ে দিয়েছিলো দক্ষিণেশ্বরের সামনে, ওই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। কী করব, এখানে কিছু সেলফি এবং অনেক ফটো তুলে নিয়েছি, সেগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো দেখতে পাচ্ছ মেট্রোটা পুরো পুরো খালি একদম। তারপরে আমরা নেমে গেলাম দক্ষিণেশ্বর, সব গুলিয়ে যাচ্ছে। তারপরে আমরা এখন নিচে নেমে আসছি। এখান থেকে আমরা বেরিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এটা আমার প্রথমবার আমি যাচ্ছি। ওর অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু অনেক বছর আগে, ওরও সেরকম রাস্তাঘাট মনে নেই। তা আমরা সেই ওখানে লেখা রয়েছে সেগুলো পড়ে পড়ে যাচ্ছি, লোককে জিজ্ঞেস করে 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 যাওয়া হচ্ছে এখন আমাদের। আর আমার না এই জায়গাটা সত্যি বলছি খুব সুন্দর লেগেছে, আমি অনেক এখানে ছবিও তুলেছি। তারপরে এখান থেকে আমরা ফুলের ডালা কিনে নিলাম একটা ছোটো দেখে, আমরা বেশি বড় নিইনি, দুজনে পুজো দেবো ওই জন্য ছোটোর মতো দেখে নিয়েছি। ও সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি ওর পিছে পিছে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন প্রায় আর পৌঁছে গেছি মন্দিরে। আর মন্দিরটা আমি দেখার জন্য তো খুব এক্সাইটেড। তো আমরা এখন মন্দিরের পাশে চলে এসেছি। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি এখানে জানতাম না যে মোবাইল ব্যাগ সব কিছু রেখে দেয়। সত্যি আমি ভাবতে পারিনি। আমি ভেবেছি ভিতরে গিয়ে অনেক ভিডিও টিডিও করবো, এই জন্য হয়তো কারো ব্লগে আমি দেখি না ভেতরটা। তো এখানে মোবাইল রেখে দিয়েছিল, তারপরে এই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে এখন আমরা পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, তারপরে আমরা এখন ভিডিও করছি। তো আমার না মন্দিরটা দেখে তোমাদের কী বলবো, এত ভালো লেগেছে যে আমার বলার মতো না। আমার কিন্তু খুব ভালো লেগেছে ভেতরে। আর আজকে ভিড় ছিল না বেশি, ওই জন্য আমাদের আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বেশিক্ষণ লাগেনি আজকে পুজো দিতে। ও বললো অন্য অন্য দিনে অনেক অনেক ভিড় হয়, তো আমি জানি না। তারপরে আমরা এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা, এখানে কিছু ছবি তুললাম। আর এখানে তো জানো ভিডিও ভেতরে অ্যালাউ নেই, তো আমরা বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা যতটা সম্ভব। তারপরে আমরা এখানে অনেক কিছু দোকান ছিল, সেগুলো দোকানের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক এখান থেকে কী কিনি। তো আমরা এখান থেকে মায়ের দুটো ছবি নিয়ে নিয়েছিলাম, সে দুটো আর দেখানো হয়ে ওঠেনি, নিয়ে প্যাক করে নিয়েছি বলে আর দেখানো হয়নি। তারপরে আমরা গঙ্গার ঘাটের দিকে চলে এসেছিলাম, দেখি এখানে সবাই কেউ স্নান করছে, কেউ জল ছেটাচ্ছে গায়ে, সব কিছু করছে, সেগুলো আমরা এখন দেখছি। তারপরে আমরা এই সাইডে তোমার লঞ্চের দিকে যাচ্ছি বেলুড় মঠ যাবো বলে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর পরের ভিডিও আমরা বেলুড় মঠও গিয়েছিলাম, সেই ভিডিওটা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, একটা ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই সেই ভিডিওটা পার্ট 2তে আসছে। তো আজকে